Motorola অনেক মডেলের কাজ তো দেখেছেন। তো এই মডেলটা হচ্ছে Motorola G45 5G। তো G45 5G ফোনেও কিন্তু সিপিইউ ইস্যু আসছে এবং ফোনগুলো দেখা যায় যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে অথবা রিস্টার্ট হচ্ছে, ওয়াইফাই কাজ করছে না। ওয়াইফাই গেলেই ওয়াইফাই অন করতে গেলে বন্ধ হচ্ছে, রিস্টার্ট হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে। তো এই ধরনের প্রবলেম নিয়ে এক টেকনিশিয়ান ভাই আমাকে একটা ফোন দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে বিদ্যুৎ না থাকায় কাজ কিন্তু সঠিক সময়ে ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না এবং যে ধরনের কাজগুলো আসলে থাকে দেখুন সেম মডেলের ফোন ২ টি আছে আমার কাছে এই মুহূর্তে। তো একটা কাজ করলাম দেখি ফোনটা অন হয় কিনা এবং যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়েছে আশা করি। দেখুন ফোনটা অন হয়েছে। হ্যালো মোটো চলে আসছে। তো আমরা সেকেন্ড যে ফোনটা সেটাও ভিডিওতে নিয়ে আসবো। চলুন সেকেন্ড ফোনটার সিপিইউ ঝটপট রিমুভ করে কাজটা করি দেখি। ২ টি ফোন একসঙ্গে কাজটি কমপ্লিট করে ফেলি। একই মডেল, সেম মডেল। এই ফোনটা এসেছে সরাসরি আমার শপে এসেছে এবং কি এই ফোনটারও যে প্রবলেমটা এটা হচ্ছে হ্যাং হয়ে থাকছে, অন হচ্ছে না। বিভিন্ন সমস্যা করছে। এটার জন্য সফটওয়্যারেও ওনারা ট্রাই করেছে। ওনারা সম্ভবত ফোনটাকে হার্ড রিসেট করেছে। কিন্তু কোনোভাবেই অন হচ্ছে না। এখন আমরা হচ্ছে ফোনটা দেখব যে সিপিইউটা রিভলভ করে প্রবলেম সলভ হয় কিনা। তো এই মডেলটা Motorola G45 5G এই মডেলটাতে কিন্তু কমন ইস্যু সিপিইউ ইস্যু সেটা আপনারা অবশ্যই জেনে রাখবেন এবং এই ধরনের প্রবলেমগুলো যদি আসে সেক্ষেত্রে ফোন যদি কোনো ধরনের শর্ট ইস্যু না থাকে, হাই বুট বা একেবারে লো বুটে যাওয়া বা কোনো ধরনের ওয়াটার ড্যামেজ বা আসার পরে প্রবলেম না হওয়া সেক্ষেত্রে আপনারা সিপিইউর দিকে যেতে পারেন। তো এই ফোনটার ক্ষেত্রে মূলত খুব স্মুথলি দেখুন আমি সিপিইউটা রিমুভ করে নিলাম এবং এই ফোনের যে কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে ফোনটা রয়েছে। আর এই ফোনটার ক্ষেত্রে সাধারণত সিপিইউ রিবোলিং পারফেক্টভাবে করলেই আশা করা যায় ফোনের যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। তো আমি মাদারবোর্ড ক্লিন করে নিয়েছি। এবার আমি সিপিইউটা ক্লিন করে নেব। এগুলো কিন্তু ব্ল্যাক পেস্ট আঠা থাকে মানে কালো একটা এক ধরনের আঠা দিয়ে আসলে আইসিগুলো বসানো থাকে। যে কারণে একটু মানে ক্রিটিক্যাল কাজগুলো। তো আঠাগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে Motorola যে ফোনগুলো, সবগুলো ফোনই কম বেশি দেখা যায় যে হিটটা একটু বেশি লাগে এবং আইসি খুলতে গেলে দেখা যায় যে একটু ধৈর্য নিয়ে খুলতে হয়। সেক্ষেত্রে আইসি খোলার সময় যদি কোনো ধরনের প্রিন্ট উঠে যায়, সেটা কিন্তু রিপেয়ার করতে হয়, ঝামেলা হয়ে যায়। তো যে কারণে ধৈর্য নিয়ে আইসিগুলো খুললে আশা করা যায় খুব সুন্দরভাবে এক চান্সেই কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করা পসিবল হয়। তো আমি আইসিটা রিভলভ করে নেব। তো আগের যেহেতু প্রবলেমটা সলভ হয়েছে বা আগের ফোনটা মূলত অন হয়েছে এবং যে প্রবলেম ছিল সেটাও ফিক্স হয়েছে। আমি এবার সেকেন্ড এই ফোনটাকে অন করার চেষ্টা করব। এই ফোনটা সম্পূর্ণ অনই হতো না। এই ফোনটার লোগো এসে আটকে থাকতো এবং এই ধরনের ফোনগুলো বা এই যে প্রসেসরটা, মূল বিষয় হচ্ছে যে এই প্রসেসরের কারণেই কিন্তু এই প্রবলেমের যে ক্যাটেগরি সেটা কিন্তু মিলে যায়। স্যামসাংয়ের কিছু ফোন রয়েছে যেগুলোতে এই ধরনের আইসি ব্যবহার করা হয়েছে। আপনারা খেয়াল করুন যে SM63 যে ৭৫ আইসিটা রয়েছে, এই আইসিটা কিন্তু যে সমস্ত ফোনে ইউজ করা হয়েছে সেই ফোনগুলোতে ওয়াইফাই ইস্যুর পাশাপাশি কিন্তু এই ধরনের রিবুটিং ইস্যু, হ্যাঙ্গিং ইস্যু কিন্তু আমরা পেয়েছি কম বেশি। তো এগুলো হচ্ছে অভিজ্ঞতার আলোকেই কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি। তো এই ফোনটার সিপিইউটা সুন্দর করে রিবোলিং করে আমি ইনস্টল করছি। এবার আমরা দেখব যে ফোনটা অন হয় কিনা। ২ টি ফোন একসাথে মানে কমপ্লিট করে তারপর ২ জন কাস্টমারকেই ডেলিভারি দিয়ে দিব। আসলে বিদ্যুতের জন্য প্রচুর সমস্যা হচ্ছে। আপনারা আপনাদের এরিয়াতে বিদ্যুৎ কেমন থাকছে একটু কমেন্টে জানাবেন। আমার তো বর্তমানে যে কুরিয়ারের ফোনগুলো সেগুলোও কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারছে না। বিদ্যুৎ না থাকায় দেখা যাচ্ছে যে রেগুলার কাজে প্রবলেম হচ্ছে এবং কি দিনের বেলা মোটামুটি ১ ঘন্টা থাকে আর ১.৫ ঘন্টা ২ ঘন্টা অনেক সময় থাকে না এরকম হচ্ছে। তো কয়েকদিন যাবতই এই প্রবলেমটা আ হচ্ছে এবং কি মাঝে, মাঝে একটু প্রবলেম কমছে আবার বাড়ছে। তো আলহামদুলিল্লাহ এই যে দেখুন Motorola G45 ফোনটি এটি কমপ্লিট এবং সেকেন্ড যে ফোনটি সেটিও কিন্তু অন হয়েছে। আর ফোনটা সম্ভবত রিসেট করার কারণে লক রয়েছে। যেহেতু কাস্টমার রয়েছে, কাস্টমারের কাছ থেকে লক নিয়ে আমরা ফোনটাকে আনলক করব। তো আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। এবং ২ টি ফোনই আলহামদুলিল্লাহ সলভ হয়েছে প্রবলেম। তো Motorola র কিন্তু অনেক মডেল রয়েছে এবং একেক মডেলে একেক ধরনের সিম্পটম দেখা দেয় এবং Motorola ফোনের সিপিইউ ইস্যু কিন্তু খুব বেশি হচ্ছে
একসময় হয়তো আপনারা বিরক্ত হতেন যে পোকো ফোন নিয়ে আমি ভিডিও করি। এখন কিন্তু আবার মটোরোলাটা একটু বেশি হয়ে যাচ্ছে।